আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। লাভ হয় কার? আমাদের। তো আমরা অনেক সময় আমরা নগদ লাভে বিশ্বাসী, যে আমরা আলহামদুলিল্লাহ বলার কারণে লাভ পেয়েছি, এটা আমরা অনেকে দেখতে পাই না। আমরা মানুষ বিশ্বাস করি নগদ লাভে আমাদের পকেটে টাকা ঢুকবে কখন, নগদ আমরা যেটা হাতে পাবো আমরা সেটাতে বিশ্বাসী। আমাদের কি থাকে না? বিশ্বাস থাকে না। বাকিটার উপরে যদি মানুষ বিশ্বাস করত, তাহলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে শুকরিয়া আদায় করতো কার? আল্লাহ। তো আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার বলার সাথে যারা আলহামদুলিল্লাহ বলেছে, প্রত্যেকের আমলনামার ভিতরে ৮০টা নেকি লিখে দেওয়া হয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ৮০টা নেকি লিখে দেওয়া হয়েছে। এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ আমরা পেয়েছি যে পাওয়া যায় এটা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা আরবি হরফ যদি তেলাওয়াত করা হয়, তাহলে এই একটা আরবি হরফের তেলাওয়াত করার কারণে তার আমল নামার ভিতরে ১-এ ১০ গুণ আল্লাহ দেন। ১-এ কত? ১০। আলহামদুলিল্লাহ লিখতে আরবি ১২টা হরফ ব্যবহার হয়েছে। একটা হরফে যদি 10টা নেকি হয়, তাহলে এই আলহামদুলিল্লাহ লিখতে ৮টা হরফ ব্যবহার হয়েছে। একটাতে 10টা হইলে ৮-১০-এ ৮০। তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে, এই আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় না, পরিশ্রম হয় না। জবান দ্বারা একবার যদি বান্দা আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার আমল নামার ভিতরে 10টা নেকি দেন। সুবহানাল্লাহ। এই যে আবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলার কারণে ৮০টা নেকি পাইলেন। আমার এই কথাটা শুনে আপনি বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলছেন, এটার বিনিময়ে লাভ না লস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান আর জমিনের ভিতরে যতটুক পর্যন্ত খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে তার আমল নামার ভিতরে সম পরিমাণ নেক দ্বারা ভরপুর করে দেয়। তাহলে যতক্ষণ এই মজলিসে বসা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যতক্ষণ আলোচকের সাথে বলা হয়, প্রত্যেকটা বলাতে সব লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মজমা থেকে, এই শুরু থেকে শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে এই মজলিসের সাথে রাখেন। সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, এই বাগানটা কেন কায়েম হলো? এই বাগানটা এই জন্য কায়েম হয়েছে, এই বাগানটাকে আমরা প্রত্যেকে জানি, যেটাকে বলা হয় কোরআনের ঘর। কি বলেন, ঠিক না? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনটা পৃথিবীর জমিনে, আসমান আর জমিনের ভিতরে সবচাইতে দামি মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলা মুজিজা আল্লাহ দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তা আমি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুর রহমান থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো তৌফিক দিলে এই আয়াতের উপরে কিছু আলোচনা করব। তো আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে কি বলছেন, আমরা একটু আলোচনা করি। আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আমি দয়াময় রহমান, আমি অত্যন্ত দয়া করে মায়া করে রহমানের পরিচয় দিয়া কয় আল্লামাল কুরআন, আমি আমার নবীকে আমার মুহাব্বতের বন্ধুকে আমি দিয়েছি পবিত্র কোরআন। রব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে এমন এক কিতাব দান করেছি, এমন এক কোরআন দান করেছি, আমার এই বন্ধুকে এই কিতাব দেওয়ার পরে আমার প্রেরিত যত নবী রাসূলকে আমি যত কিতাব দিয়েছি সমস্ত কিতাবগুলোকে আমি রহিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এই কোরআন দিয়া আগত যত পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছেন সকল কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি অত্যন্ত মায়া করে মোহাব্বত করে আমি নাজিল করেছি আমার বন্ধুর উপরে কোরআন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। প্রিয় হাজিরিন, দেখেন আয়াতের শুরুতে আল্লাহ কয় আমি অত্যন্ত দয়া করছি, আমি রহমানের পরিচয় দিয়া কয় আল্লামাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আমার সামনে যারা বসা আছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন আল্লাহ বলেন আমি অত্যন্ত দয়া রহমান, বলেন রহমানের পরিচয় দিয়া কয় আমি কোরআন নাজিল করছি, এরপরে কয় মানুষ সৃষ্টি করছি। আমার সামনে যারা বসা আছেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, বলুন তো এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কি কোরআন দিয়েছেন না মানুষ দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন আমি দয়া করে কোরআন দিয়েছি, মানুষ বানিয়েছি, কিন্তু আল্লাহ জমিনে আগে পাঠাইছেন কি মানুষ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষ পাঠাইছি, কিন্তু আল্লাহ জমিনের মধ্যে আগে পাঠাইছেন মানুষ। এই আয়াতের ভিতরে একটু গরমিল লাগেনি? বলেন কি বলেন লাগেনি? কিন্তু আল্লাহর কথার ভিতরে কোনো ভুল আসেনি? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহর কথার মধ্যে ভুল আছে তার ইমানের সমস্যা আছে না নাই? রব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দা শোনো, পৃথিবীর জমিনে যখন আল্লাহ ইনসান মানুষ বানালেন, এক পর্যায়ে যখন এই পৃথিবীর জমিনের মধ্যে শুরু করে যত পয়গম্বর নবী রাসূল জমিনে আগমন করেছেন, শেষ ঈসা নবী পর্যন্ত আর আমার নবী পর্যন্ত 600 বছরের গ্যাপ কোন নবী জমিনের মধ্যে নাই। এমন এক পরিস্থিতি হয়েছে জমিনের মধ্যে, যেই জমিনের মধ্যে বাবা মেয়েরকে ভয়ে তার সামনে যেতে পারতো না, আপন বাবা নিজের মেয়েকে জীবিত দাপন করত, আত্মীয় স্বজনের কোনো পরিচয় ছিল না। এমন পরিস্থিতিতে হলো যে যুগটাকে বলা হয় আইয়ুমে জাহেলিয়াতের যুগ। এমন পরিস্থিতি বাবা নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবিত দাপন করে দিত। এমন অন্ধকার আর অন্ধকার। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকাল কুরআনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ
পর্যায়ে কোনো পয়গম্বর জমিনে নাই, দুনিয়ার মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার, আত্মীয় স্বজনের পরিচয় নাই, বাবা মেয়ের ভিতরে ভয় আর ভয়, বাবা মেয়েকে নিজে ভোগ করত, কে ভোগ করত, যেটাকে আইএমএ জাহিলিয়াতের যুগ বলা। মানুষগুলা ছিল অন্ধকার আর অন্ধকার। রব্বুল আলামিন বলেন, এই অত্যন্ত মায়া করে মোহাব্বত করে এই কোরআনটা আমার নবীকে দিয়া, কিতাবুল আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, আল্লাহ তার হাবিবকে এই কোরআন নামক ফরশ পাথর, এই নূরের আলো দিয়া, এই কোরআনটা আমার নবীকে দিয়া অন্ধকার পথের মানুষগুলাকে আল্লাহ আলোর পথে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এজন্য বুঝাইতে চাই, রব্বুল আলামিন বলেন, আমি এই আর রহমানের মধ্যে আমি আগে দিয়েছি কোরআন, পরে বলেছি মানুষের কথা, কিন্তু জমিনে পাঠাইছি আগে মানুষ পরে কোরআন। এটার ব্যাখ্যা হলো ভাই, যারা জমিনের মধ্যে মানুষ আছে, এই মানুষগুলা যতদিন পর্যন্ত কোরআনকে ধারণ করবে না, এই কোরআনটা বুঝবে না, কোরআনের পথ গ্রহণ করবে না, ততদিন পর্যন্ত একটা মানুষ নামে মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ কখনো হতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করে বলুন তো, আপনি আমি মানুষ, হিন্দুরাও মানুষ কি মানুষ না? খ্রিস্টানরা মানুষ কি মানুষ না? ইহুদি নাসারারা মানুষ কি মানুষ না? সৃষ্টি যত ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন, এরা আল্লাহর ইনসান নামক এই নামের মধ্যেই সবাই হচ্ছেন মানুষ। আল্লাহ সবাইকে মানুষ বলেছেন, কিন্তু আল্লাহর পরিপূর্ণ মুমিন মানুষ হতে হলে পরে এই কোরআন যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, এই কোরআন যতক্ষণ না মানবে, মানুষ নিজেকে মানুষ পরিচয় দিবে, কিন্তু আল্লাহর আইনে পরিপূর্ণ মানুষ হতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ এটাই বুঝাইতে চায়। এ মুসলমান, ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহর নবী যখন এই কোরআনের পরশ পাতক যখন আল্লাহর নবীর কাছে আসলেন, নবীজি নিজের কওমকে যখন দাওয়াত দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, যখন নিজের কওমকে কোরআনের এই পরশ পাথর দিয়া দিয়া যখন দাওয়াত শুরু করলেন, মানুষদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বড় বড় জালেমরা, আবু জাহেল, উতবা, সায়বা, এরা প্রত্যেকেই আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। এরা আল্লাহর নবীর সাথে শত্রুতা শুরু করে দিল। এক পর্যায়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে, কোন ষড়যন্ত্রের পালে আল্লাহর নবীকে আটকাইতে পারে না। এবার মক্কাতে দারুন নদুয়ার মধ্যে সিদ্ধান্ত হলো, এই মজলিসের মধ্যে এমন কোন বীর বাহাদুর আছো, এমন কোন সাহসী সৈনিক আছো যে মুহাম্মদের শির উচ্ছেদ করে আমার দরবারে এই দারুন নদুয়ার মধ্যে উপস্থিত করতে পারবা, এমন সাহসিকতা কে আছে? এমন সাহসিকতার মানুষ কে আছে? ময়দানটা স্তব্ধ হয়ে গেল, সাহস করে কেউ দাঁড়ায় না। কে মুহাম্মদের শির উচ্ছেদ করবে? কেউ দাঁড়ায় না। এ মুসলমান, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন পর্যন্ত কালেমার বাণী গ্রহণ করে নাই, কোরআন নামক পরশ পাথরের কাছে আসে নাই। মজলিসের মধ্যে নিয়ে দাঁড়ায় গেল, কেউ যদি মুহাম্মদের শির উচ্ছেদ না করে, আমি ওমর দাঁড়ায় গেলাম, আল্লাহর নবীর মাথা আনার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, রওনা করলেন মুহাম্মদের শির উচ্ছেদ করার জন্য। মুসলমান, খেয়াল দিয়ে শুনেন যে মানুষ বললেই সেই পরিপূর্ণ মানুষ নয়, যতক্ষণ পর্যন্ত কোরআন নামক পরশ পাথরের সাথে না লাগবে। যেই ওমর মুহাম্মদের শির উচ্ছেদ করার জন্য খোলা তরবারি হাতের মধ্যে করে নিয়া দৌড়ে দিয়েছেন মুহাম্মদের শির উচ্ছেদ করার জন্য, তরবারি নিয়া দৌড়ায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। প্রথমে ওমর, কই যাও তরবারি নিয়া?
কোথায় যাও তরবারি নিয়ে জানতে চাই। ওমর ডাক দিয়া কয় সরো সরো জায়গা দাও, কথা শোনার সময় নাই। আজকে দারুল নদুয়ার মধ্যে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদের শিরুচ্ছেদ করে মাথা আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, 100 উট পুরস্কৃত করা হবে। আমি মুহাম্মদের শিরুচ্ছেদ করার জন্য রওনা করলাম। হযরত সাদ ডাক দিয়া কয় ওমর খবরদার খবরদার, আরে তুমি কিভাবে মুহাম্মদের শিরুচ্ছেদ করবা, এটা না কোশ্চিন কালেও সম্ভব নয়। হযরত সাদ ডাক দিয়া কয় ওমর শোনো, আরে তুমি তো মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করলাম, আগে আমি পথে তোমার কাছ থেকে একটা নিতে চাই। বলে বলো বলো কি পরীক্ষা? বলে মুহাম্মদ তো এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ সিংহ যেই রকম বনের রাজা সিংহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদকে তো এই জমিনের মধ্যে বাঘ এবং সিংহ করে জমিনের মধ্যে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ ডাক দিয়া কয় সামান্য একটা ছোট্ট পরীক্ষা নেব। বলো কি পরীক্ষা? কয় ওমর এই যে মাঠের মধ্যে দেখো যে মেষগুলা ভেড়াগুলা ঘাস খায়, আর তোমার কাছ থেকে একটা পরীক্ষা নিতে যাই। তোমার যদি শক্তি আর সামর্থ্য থাকে তাহলে যাও এই মাঠ থেকে একটা ভেড়া আসো। হযরত ওমর তখনও ঈমান গ্রহণ করে নাই, মাথা আনার জন্য রওনা করছেন আল্লাহর নবী। ওমর তরবারি নিয়ে কাছে যায়, দৌড়ে চলে যায়, আবার আরেকটু কাছে যায়, ভেড়া আবার দৌড়ে চলে যায়। দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ি আর পাড়াপাড়ি করেছিল। হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই। ওমর যত পাড়াপাড়ি করেছে একটা সামান্য পশু সে ধরতে পারে নাই। হযরত সাদ ডাক দিয়া কয় ওমর রে, একটা সামান্য আল্লাহর যে পশু মেষ, এই ভেড়া, এটা যে ধরার জন্য তোমাকে পাঠালাম, একটা আল্লাহর সৃষ্টি পশু মেষকে ধরার শক্তি তোমার হয় নাই। ও ওমর শুনে নাও, আর তুমি যার শিরুচ্ছেদ করার জন্য রওনা করেছো এ তো সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনের আসমান আর জমিনের মধ্যে তার চাইতে শ্রেষ্ঠ কিছু আর আল্লাহ বানায় না। উমর তাকায়া তাকায়া দেখে, আর সাদকে ডাক দিয়া কয় সাদ বুঝলাম না বিষয়টা, আমার মনে হয় তুমি মুহাম্মদের কাছে গেছো, তোমার কথা তো উল্টা বুঝতে পারি নাই, তোমার তো আমার সন্দেহ লাগে। হযরত সাদ ডাক দিয়া কয় ওমর রে, তোমার তো খবর জানা নাই, আমি আল্লাহর নবীর দরবারে গিয়া তোমার আগেই আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর কয় তাহলে মুহাম্মদ পরে আগে তোর মাথা, আগে তোমার শিরুচ্ছেদ করব। ওমর গেলেন সাদের শিরুচ্ছেদ করার জন্য। সাদ ডাক দেয়া কয় ওমর, আমার মাথা পরের কথা, আগে তুমি তোমার ঘরের খবর নাও, ঘরের খবর কি তোমার জানা আসেনি? কয় ঘরে কি হইছে? কয় আগে গিয়ে দেখো তোমার বাড়ির খবর নাও, তোমার বাড়ির কি খবর নাও। আর আমি নিজেই তো দেখেছি তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নী আল্লাহর নবীর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেজাজটা আরো গরম হয়ে গেল। তরবারি নিয়ে দৌড় ঘরের মধ্যে, বাড়ির কাছে গেলেন, এখন পর্যন্ত ঘরের দরজায় পৌঁছায় নাই। হযরত উমরের বোন ঘরের মধ্যে থেকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাহা এত সুন্দর করে তেলাওয়াত করতেছে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ বলে। বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করে,
এই আওয়াজ যখন হযরত ওমরের কানের মধ্যে যায়, এই কোরআনের আওয়াজ যখন তার অন্তরের মধ্যে বাড়ি দিয়েছে, ঘরে ঢোকার আগে কোরআন তার অন্তরে হিট করেছে। কোরআন তো এমন এক মধুর আওয়াজ, এই কোরআন যত তেলাওয়াত হয় বলুন তো কোরআনের স্বাদ কমে না বাড়ে? কোরআনের মজা আছে না নাই? এই কোরআনটা এক এক কারি সাহেব এক এক সুরে পড়ে, যত সুন্দর টোনে পড়ে, মজা কম না বেশি? কোরআনের আওয়াজ যখন ওমরের কানে আসলো, অন্তরে হিট করলো, ঘরের দরজায় গিয়া বোনকে দরজা নাড়া দিয়া বলতেছে দরজা খোলো। ওমরের বোন দরজা খোলে না। এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকলেন। ঢুকার পরে হযরত ওমর এখনো কালেমার বাণী গ্রহণ করে নাই। ঘরে ঢুকিয়া বলে বলে এতক্ষণ তোমরা কি তেলাওয়াত করছো? আমি খবর শুনলাম নাকি তোমরা মুহাম্মদের কাছে গেছো, মুহাম্মদের কাছে ঈমান গ্রহণ করেছো? বলা হ। উত্তর দেওয়ার সাথে সাথে ভগ্নিপতিকে তরবারির উল্টো পিঠ দ্বারা আঘাত শুরু করলেন। আঘাত করতে 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 এক পর্যায়ে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে ফেললেন। দেখতে যখন পেলেন শরীর থেকে টপ টপ করে রক্তগুলা ঝরঝর করে পড়তেছে, স্ত্রীর সামনে স্বামীকে আঘাত করতেছে, দীর্ঘক্ষণ স্ত্রী দেখলেন। এরপরে আর স্ত্রী সহ্য করতে পারলেন না। স্বামীর রক্তাক্ত অবস্থায় দেখে স্ত্রীও স্বামীর গায়ের উপরে পড়লেন। ভাইকে বললেন, ভাই প্রাণের ভাই, আমার স্বামীকে আর মেরো না। ওমর মানতে নারাজ। আঘাত করতে করতে নিজের বোনের গায়েও আঘাত করলো। বোনের যখন রক্ত দেখলো, যত কথাই বলেন ভাই বোনের মধ্যে একটা ভালোবাসা আছে না নাই? ভাই যখন দেখলো বোনের রক্ত পড়ে, এই রক্ত দেখে ওমর একটু শান্ত হলেন। আর বোনকে ডাক দিয়া বললেন, বোন তোমরা যে এতক্ষণ তেলাওয়াত করলা, কি তেলাওয়াত করলা? আর ওই তেলাওয়াতের কাগজটা কই? ওইটা কই, আমাকে একটি দাও, আমি একটু ধরি দেখি। কোরআন আগেই তো ওমরের অন্তরে হিট করছে। এবার বোন ডাক দিয়া কয়, ভাই এটা তো সেই কোরআন, যেই কোরআন ধরতে হলে আগে তোমার অন্তর এবং তোমাকে পবিত্র হতে হয়। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া কয়, পবিত্র হব কিভাবে বলো? বোন আর ভগ্নিপতি ডাক দিয়া কয়, চলো চলো, আর দেরি করো না। তুমি পবিত্র হতে হলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। এইদিকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসা, কথা বলতেছেন, মশওয়ারা করতেছেন, তালিম চলতেছে। ওমর তরবারে নিয়ে মজলিসে যখন রওনা করলেন, সাহাবীরা দেখলেন ওমর তরবারে নিয়ে আসে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, ওমরকে আজকে হত্যা করে ফেলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এই মক্কার মধ্যে দুইজন ওমর ছিল। আমি একজন ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মক্কার এইরকম সাহসী একজন লোককে, দুই ওমরের থেকে একজন ওমরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, তো আল্লাহ আমার দোয়া কখনো বিফলে নিবেন না। তাকে আসতে দাও, জায়গা করে দাও। ওমর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কদম মুবারকের কাছে গিয়া তরবারিটা আল্লাহর নবীর কদমের মুবারকের নিচে ফেলে দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি পবিত্র হতে চাই, আমাকে আপনি পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। ওমর ইসলাম গ্রহণ করার আগে, এই কোরআন গ্রহণ করার আগে মানুষ ছিলেন না, কি ছিলেন না?
ওমর মুহাম্মদের দরবারে আসার আগে মানুষ ছিলেন কি ছিলেন না? কথা বলেন। ওমর মানুষ ছিল, কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারে নাই। এই কোরআন নামক পরশ পাথর যারাই গ্রহণ করেছেন, আবু বকর বলেন, ওসমান বলেন, আলী বলেন, যারাই ইসলামের শ্রেষ্ঠত্ব দান অর্জন করেছেন, খেলাফত পেয়েছেন, শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওই মানুষগুলাই কোরআন নামক পরশ পাথর পাইয়া ওই মানুষগুলা আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। হযরত ওমর কেমন শ্রেষ্ঠ হয়েছে জানেননি? যেই ওমর একটু আগেই মুহাম্মদের শিরুচ্ছেদ করার জন্য রওনা করলেন, সেই ওমর কেমন দামি মানুষ হয়ে গেছে, সেই আবু বকর কেমন দামি মানুষ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর ভিতরে মাথাটা দিয়া স্বামী স্ত্রী মুহাব্বতের কথা কথোপন করতেছে, একজন আরেকজনের কাছে প্রেম নিবেদন করতেছে, কথা বলতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 14 তারিখ পূর্ণিমার রজনী, আকাশের মধ্যে তারকাগুলা মিটমিট করে আর হাসে, আকাশটা জলমল জলমল করে হাসতেছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে আয়েশার নজর গেল পূর্ণিমার চাঁদের আকাশের দিকে, তারকার দিকে। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্ন, একটা প্রশ্ন করে জানতে চাই। আল্লাহর নবী কয়, বলো বলো, তোমার কি প্রশ্ন? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী, আমি আপনার কাছে প্রশ্ন করি আর জানতে চাই। একটু আকাশের দিকে মাথাটা উঠান, আকাশের মধ্যে দেখেন কি পরিমাণ তারকাগুলা মিটি মিটি হাসে, আর কি পরিমাণ তারকা আকাশের মধ্যে আছে। ওগো আল্লাহর নবী, মধ্যে কি পরিমাণ তারকা, এই পরিমাণ আপনার কোন উম্মতের মধ্যে আকাশে যেই পরিমাণ তারকা, এই পরিমাণ নেক আমল আপনার কোন উম্মতের আছে নি একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান আয়েশা প্রশ্ন করে, নবীজি একটু আকাশের দিকে তাকান, আকাশে দেখেন কি পরিমাণ তারকাগুলো হাসতেছে মিটি মিটি। আকাশের মধ্যে কি পরিমাণ তারকা, কি বলেন? কেউ কোনে শেষ করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আকাশটাকে আল্লাহ কি পরিমাণ তারকা দিয়ে সাজিয়েছেন, এত সুন্দর করে সাজিয়েছেন। এই গ্রহগুলা বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণা করে আকাশের মধ্যে কি পরিমাণ তারকা দিয়ে আল্লাহ প্রথম নিচে এটা সাজিয়েছেন, পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে আজ পর্যন্ত বের করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, যেই পরিমাণ তারকা, এই পরিমাণ তারকা পরিমাণ আমল আপনার কোন উম্মতের মধ্যে আসেনি একটু জানতে চাই। স্ত্রী স্বামীকে প্রশ্ন করে। আল্লাহর নবী কয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। আম্মা জান আয়েশার মুখটা একটু হাস্যোজ্জ্বল, মুস্কি হাসতেছেন। আম্মা জান মনে মনে হাসে, মনে মনে হাসে, এই জন্য হাসে যে এই পরিমাণ নেক আমল আমার বাবা আবু বকর ছাড়া আর কারো নাই। আম্মাজান মিটকি মিটকি হাসে যে আকাশে যেই পরিমাণ তারকা, এই পরিমাণ নেক আমল আমার বাবা ছাড়া আর কারো নাই, আবু বকর ছাড়া আর কারো নাই। আবু বকর, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা শোনো, আকাশে যেই পরিমাণ তারকা, এই পরিমাণ নেক আমল কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তির আছে, আর সেই ব্যক্তি হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। যে ওমর একটু আগে মুহাম্মদের শিরুচ্ছেদ করার জন্য কি করছেন? দৌড় দিয়েছেন। আর সেই ওমরের আমলনামার মধ্যে এত পরিমাণ নেক যে আকাশের মধ্যে যতগুলা তারকা আছে তত পরিমাণ নেক ওমরের সিনার মধ্যে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়,
ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো আমার বাবার কথা বলবেন, কিন্তু আপনি আমার বাবার কথা না বলিয়া ওমরের কথা বলছেন। এই জন্য আমি মিসকি মিসকি হাসলাম, মুস্কি হাসলাম। কিন্তু আপনি আমার বাবার কথা না বলে ওমরের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি আরো বড় সুসংবাদ গ্রহণ করো, আরো বড় সুসংবাদ নাও। আরো বড় সুসংবাদ হলো, আয়েশা শোনো, আকাশে যে পরিমাণ তারকা, এই পরিমাণ নেক আমল তো ওমরের। আর তোমার বাবার আরো বড় সুসংবাদ হলো, আয়েশা শোনো, আবু বকরের মর্যাদা তো এত, আবু বকরের আমলের পাওয়ার তো এত। ও আয়েশা শুনে নাও, ওমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের শুধুমাত্র কেবলমাত্র আমার সাথে হিজরতের রাত্রের যে আমল, আবু বকরের ওমরের সারা জিন্দেগির আমলের চাইতে আবু বকরের এক রাত্রের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমান, এত মর্যাদা কেন হলো? কিসের সাথে লাগছে বলেন? আবু বকরের মর্যাদা, ওমরের মর্যাদা কেন বাড়লো? কোরআন নামক পরশপাথর গ্রহণ করেছে। এই কোরআন মেনে নেওয়ার কারণে তাদের মর্যাদা বাড়ছে না কমছে? বাড়াইয়া দিয়েছেন কে? জমিনের মধ্যে যারা কোরআনের সাথে লাগছে তাদের মর্যাদা কম না বেশি? কেমন মর্যাদা হলো? ওমরের মর্যাদা কেমন হলো? আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজার ঘটনা শোনাই। ওমরের মর্যাদা কত দেখেন আল্লাহর দরবারে। যেই ওমর একটু আগে মুহাম্মদের শিরুচ্ছেদ করার জন্য রওনা করলো, সেই ওমর পরশপাথর নামক কোরআনের সাথে লাইগা তার মর্যাদা আল্লাহ কেমন বাড়ায়া দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঘুমের ঘরে, প্রচন্ড ঘুমের মধ্যে, বিভোর ঘুমের মধ্যে ছিলাম। এমন প্রচন্ড ঘুম, আমি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেলাম মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল। আমি আল্লাহর নবীর পিছে স্বপ্নে দেখতেছেন, হযরত আলীর স্বপ্নের ঘটনাটা বলতেছি। হযরত আলী বলেন, আমি প্রচন্ড ঘুমে বিভোর, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর বসা। আমি হঠাৎ করে তাকায়া দেখি মসজিদে নববীর বাবু সালাম দরজা দিয়া একটা থুরথুরে বুড়ো মহিলা, একটা কুটকুটে বুড়ো মহিলা, হাতের মধ্যে একটা থলে নিয়া, একটা পোটলা নিয়া সরাসরি বাবু সালাম দরজা দিয়া আল্লাহর নবীর সামনে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার খেজুর গাছের প্রথম খরমা খেজুরটা আমি আপনার জন্য নিয়ে আসলাম। ওগো আল্লাহর পয়গম্বর, শুনেন, আমার এই খরমাগুলো আপনি গ্রহণ করেন, আপনি নিজে খান এবং আপনার সাহাবীদেরকে ভাগ বন্টন করে দেন। আল্লাহর নবী ওই বুড়ি থেকে খরমা খেজুরগুলা গ্রহণ করলেন। জি, আমি একজন এসেছি, এই জন্য আমাকে একটা খেজুর দিয়েছেন। ওগো নবীজি, আমার ঘরে তো বাল বাচ্চা আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে। নবী গো, আপনার কাছে আমি আরেকটা খেজুর চাই, আপনি আমাকে আরেকটা খেজুর দেন। আল্লাহর নবী আলীকে আরেকটা খেজুর দিলেন না। স্বপ্নে দেখতেছেন কে? জোরে বলেন। ওয়াজ বুঝেননি? স্বপ্নে দেখতেছে কে? হযরত আলী স্বপ্নে দেখতেছে যে নবীজি সকলকে খেজুর বন্টন করে দিতেছেন, আলীকেও একটা দিলেন। পরশপাথরের সাথে লাগার কারণে তার মর্যাদা আল্লাহ কেমন বাড়ায়া দিয়েছেন। যেই ওমর একটু আগেই মুহাম্মদের শিরুচ্ছেদ করার জন্য রওনা করলেন, সেই ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক পরশপাথরের সাথে লাগার কারণে সারা জাহানের, অর্ধ জাহানের মুসলিম মিল্লাতের খলিফা বানায়া দিয়েছে। হযরত আলী বলেন,
মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আযান হয়ে গেল। আমি নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলাম। মসজিদে নববীতে গেলাম, হযরত ওমরের ইমামতিতে নামাজ আদায় করলাম। নামাজ শেষে যখন বের হলাম, তাকায়া দেখি যে স্বপ্নের মাধ্যমে একজন থুরথুরে বুড়ো মহিলাকে দেখলাম পোটলা নিয়ে ঢুকতেছেন। আমি দেখতেছি আমার স্বপ্নের সেই মহিলাটা, সেই থুরথুরে বুড়ো মহিলাটা হাতের মধ্যে একটা পোটলা নিয়া বাবু সালাম দিয়া সরাসরি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী কয়, আমি স্বপ্নে যে স্বপ্নটা দেখলাম, স্বপ্নে যাকে দেখলাম ঠিক ওর বুড়ো মহিলা হযরত ওমরের সামনে চলে গেল। হযরত ওমরকে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরকে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমার খেজুর বাগানের প্রথম খেজুর, আমার গাছের প্রথম খরমা খেজুরটা আমি আপনার জন্য নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন, আপনি আমার এই খেজুরগুলা গ্রহণ করেন আর আপনার সাথীদেরকে আপনি বন্টন কইরা দেন। হযরত ওমর খেজুরগুলা গ্রহণ করলেন, নিজে খাইলেন আর সাথীদেরকে ডাক দিলেন, ধরো আলী তুমি এটা নাও। তালহাকে ডাক দিলেন, এটা নাও। জায়েদকে বললেন, তুমি এটা নাও। তার সাথীদেরকে এভাবে ডাইকা ডাইকা একটা একটা করে খেজুর দেয়। হযরত আলী ডাক দিয়া কা, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে বাল বাচ্চা আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, আমাকে আরেকটা খেজুর দেন। হযরত ওমর ডাক দিয়া কয়, আলী, আরে গতকাল তো তোমাকে আল্লাহর নবী আরেকটা খেজুর চেয়েছো, আল্লাহর নবীর কাছে তুমি খেজুর চেয়েছো, তোমাকে একটা খেজুরের বেশি আল্লাহর নবী তোমাকে দেয় নাই। কথা বলেন, স্বপ্নে দেখছে কে? আলী। আলী কি এই স্বপ্নের কথা কাউকে বলছেনি? বলেন। ওমরকে বলছেনি, কারো কাছে কি বলছেনি? কিন্তু হযরত আলী যে স্বপ্নের মাধ্যমে নবীজির কাছ থেকে খেজুর চাইলেন, বলুন তো এই হযরত ওমরকে জানায়া দিয়েছে কে? সুবহানাল্লাহ বলতেন না? হযরত ওমরের মাকাম আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়ায়া দিলেন, শুধু অর্ধ জাহানের খলিফায় নয়, ইলমে মারফতের লাইনে আল্লাহর কত কাছে চলে গেছেন। আলী স্বপ্নে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই স্বপ্নের সংবাদটা আল্লাহ হযরত ওমরকে জানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা খেজুর হযরত ওমর আলীকে দেয় নাই। এ মুসলমান, বুঝাইতে চাই এটাই, আমরা জন্মসূত্রে আল্লাহর সবাই হলাম ইনসান, মানুষ, কিন্তু এই কোরআন নামক পরশ পাথর যতক্ষণ পর্যন্ত এটা সংগ্রহ করা না হবে, এই কোরআনের পদে, এই কোরআনের মতকে, এই কোরআনের আইনকে যতদিন পর্যন্ত নিজের সাথে ধারণ করতে না পারবো, কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত না মানবো, নামে প্রত্যেকেই যদিও আমরা মানুষ হই, কিন্তু এই সূরার ব্যাখ্যা বোঝা যায়, কোরআন গ্রহণ না করলে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। ঠিক কিনা বলেন? হযরত ওমরের মর্যাদা কত বেড়ে গেল। মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, জুমার খুতবা, যে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী খুতবা দিতেন, হযরত ওমর খুতবা দেয়। খুতবার মধ্যে হঠাৎ করে ওমর ডাক দিয়া কয়, ইয়া সারিয়া আল জাবাল। সবাই উপস্থিত, বুঝলাম না বিষয়টা কি? আরে এই মসজিদে নববীর মধ্যেই তো আল্লাহর নবী খুতবা দিতেন, কিন্তু নবীজির জবান থেকে কখনো এমন শব্দ আমরা শুনতে পাই নাই। ব্যাপারটা কি? হঠাৎ ওমর কেন বলল ইয়া সারিয়া আল জাবাল? এটার কারণটা কি? সাহাবীরা জিজ্ঞাসা করে, ওমর, তুমি কেন আজকে এই নতুন শব্দ ব্যবহার করেছো? এই নতুন শব্দের হিকমতটা কি একটু জানতে চাই। ওমর ডাক দিয়া কয়, সাথীরা শোনো, আমার এখান থেকে একটা কাফেলাকে নেতৃত্বের অর্থাৎ হযরত সারিয়াকে সেনা প্রদান করে আমি এখান থেকে শত শত মাইল দূরে জিহাদের ময়দানে পাঠিয়েছি সারিয়াকে সেনা প্রদান করে।
সারিয়া তার কাফেলা নিয়া জিহাদের ময়দানে নেতৃত্ব দেয়। আমি এখান থেকে দেখতে পেলাম পাহাড়ের পাদদেশ থেকে অন্য পাশ দিয়া আমার সারিয়া আমার এই কাফেলাকে আক্রমণ করতে পারে। আমি এখান থেকে ইয়া সারিয়া আল জাবাল বলে বলে আমি আমার সেনা প্রধানকে আক্রমণ করতেছি আর বলতেছি, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, পাহাড়ের পাদদেশের দিকে নজর রাখো, পাহাড়ের পাদদেশের দিকে খবর রাখো। আমি এখান থেকে আমার সেই যুদ্ধের ময়দানের সেনা প্রধানকে কমন করে আমি যুদ্ধ পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ। শত শত মাইল দূরে আর মসজিদে নববী থেকে হযরত ওমর ইয়া সারিয়া আল জাবাল বলে শত কোথায় আওয়াজ তাদের কানে পৌঁছায় দিয়েছেন কে বলে? হযরত ওমরের মাকাম এত বাড়ার কারণটা কি? সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে এই কোরআন নামক পরশ পাথরের সাথে লেগে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মানুষ দান করছেন। কথা বলেন ঠিক কিনা? সারিয়ার কাফেলা যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ করার পরে কাফেলা চলে আসলেন ওমরের কাছে। সাথীরা জিজ্ঞাসা করে, ভাই তোমরা যে জিহাদের ময়দানে গেলা, সারিয়াকে বলতেছে, হে সারিয়া, তোমরা যে জিহাদের ময়দানে গেলা, ওমর যে এখান থেকে তোমাদেরকে সতর্ক করেছে, এই আওয়াজ কি তোমরা শুনতে পেয়েছো? তোমরা কিভাবে বিজয় লাভ করছো বলো বলো, তোমাদের কাছে জানতে চাই। হযরত সারিয়া ডাক দিয়া কয়, সাথী ভাই রে, জিহাদের ময়দানে গেলাম সেনা প্রধান হয়ে, কিন্তু আমাদের এই কাফেলার নেতৃত্ব, এই কাফেলা পরিচালনা করেছেন হযরত ওমর। এখান থেকে দিক নির্দেশনা দিয়েছেন আর আমি ওই দিক নির্দেশনা অনুযায়ী যুদ্ধের কাফেলা পরিচালনা করেছি। এত মাকাম, এত শ্রেষ্ঠ মানুষ কেন হয়েছেন? যারাই এই কোরআনের সাথে লাগছে, কোরআন নামক পরশ পাথর, 21টি পাথরের সাথে যারাই লাগে তাদেরকে দামি বানায়া দেন কে? কি বলেন? বিশ্বাস আসেনি? যারা কোরআন গ্রহণ করেছে, সামান্য যে একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা, এই কোরআনটায় একজন কোরআনের হাফেজ হয়ে যায়, তার দাম কম না বেশি? 8-9 বছরের একটা বাচ্চা আপনার মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়াইতে আসে, কিন্তু আপনার নাতির চাইতে বয়সে কম, এরপরেও আপনারা তার নাম ধরতে লজ্জা পান কি পান না? তাকে কি বলেন? হাফেজ সাহেব বলেন না? কেন বলেন? একমাত্র তার সিনার ভিতরে কি লাগছে? কোরআন। এই কোরআন নামক পরশ পাথরের মধ্যে যারা তাদেরকেই আল্লাহ দামি বানায়া দিয়েছেন। প্রিয় হাজিরিন, এই কোরআনের এই যে মার্কাজ, এখানে এই বাগানটাকে আমাদেরকে সমস্ত সর্বাগ্র সর্বদিক থেকে আমাদেরকে এই বাগানকে সহযোগিতা করার দরকার আছে না?